100 ফুট আয়তনের টিনের ঘর, যার ভেতরে একটি মাত্র চৌকি। ঘরে ঢোকার জন্য একটি দরজা থাকলেও নেই কোনো জানালা ও বৈদ্যুতিক পাখা। চট্টগ্রামের 16 শহর বস্তির ছোট্ট এই ঘরে স্ত্রী সন্তানসহ 7 সদস্য নিয়ে 70 বছর বয়সী শাহজাহানের বসবাস। ঘরের ভেতরে প্রচণ্ড গরমের কারণে বাইরের গলিতেই স্বস্তি খুঁজছেন তিনি। একই অবস্থা অধিকাংশ বস্তিবাসীর। রেললাইন কিংবা আশপাশের ছায়া শীতল জায়গায় যেন এই মুহূর্তে তাদের প্রশান্তির স্থান। বেসরকারি এক সংস্থার তথ্য মতে চট্টগ্রাম শহরে বস্তির সংখ্যা 600-র কাছাকাছি, যার 50% বেশি টিন এবং প্লাস্টিকের তৈরি, যা তাপ নিরোধক নয় এবং একই সাথে বায়ু চলাচলের সহায়ক নয়। রয়েছে বিদ্যুতের অপর্যাপ্ততা। তীব্র এই গরমে মানুষ যখন একটু প্রশান্তির জন্য ফ্যানের নিচে যাওয়ার চেষ্টা করে, সেখানে এই বস্তির মানুষগুলো তীব্র এই গরমকে নিজেদের শরীরের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে বিদ্যুতের আসা যাওয়া ভোগান্তি বাড়িয়েছে বস্তিবাসীর। বাড়ছে গরমজনিত রোগ ব্যাধি। একটু বাতাস আছে, এখানে এসে বসি। সারাদিন এখানে থাকি, রাত্রে ঘুমাই না ঘরে ঠিক মতো না। 3 গার পুরে গার মাই ধরে গামাছি উড়ি ফুরি গেছে এই গরমে জ্বালানি। পাঙ্খার বাতাস তো একদম নাই। 5 মিনিট 10 মিনিট পর পর কারেন্ট চলে যায়, আর এখানে প্রচন্ড গরম। তীব্র গরমে কাজে যেতে পারছেন না বস্তিতে বসবাসকারী দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। যে কয়জন কাজে যাচ্ছেন তারাও দীর্ঘ সময় কাজ করতে পারছেন না। গরমে কোনো কামে বেতন হয় না আমাদের, আমরা একটু কাজ করে বাসায় চলে যাই। তো গরম পড়তেছে, 12টার পরে আর কোনো কাজ করা যায় না। তো আজকে 10-15 দিন থেকে বাসায় আছি, কোনো কাজকর্ম করতে পারে না রোদের কারণে। গরমের জ্বালা অত্যন্ত খারাপ লাগে এবং একদিন কাজ করলেও আরেকদিন কাজ করতে পারতেছি না। চট্টগ্রাম শহরে 41টি ওয়ার্ডের ছোট বড় 600 বস্তিতে বসবাস করে 14 লাখের বেশি মানুষ। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।